আমার স্বামী চোর না, ও এরকম মানুষই না। এ রাশিদ, শিগগির তুই টাকাটা এক্ষুনি ফেরত দে। তোর মতো রাশিদকে এক হাতে কিনবো আর এক হাতে বিক্রি করবো, বুঝতে পারলি তো? সাইফুল, শহরের টপ হসপিটালে এক্ষুনি একটি ভিআইপি কেবিন আর বেস্ট কার্ডিওলজিস্ট রেডি করো। আই উইল সেন্ড মাই লোকেশন। আরে রাশিদ জি, আসো আসো, দেখো গাড়িটা কেমন হলো। মামা, টাকাটা তুমি রাখো, আমার আব্বা যেদিন হাত খুলবে না সেদিন তোমার এই 10 লাখ টাকার গাড়ি তার গ্যারেজের এক কোণে পড়ে থাকবে। এই যে নবাব দাদা, বেলা হয়ে গেল, সূর্য মাথার উপর উঠে গেল, আর তুমি এখনো নাক ডেকে ঘুমাচ্ছ। ওঠো বলছি। কি গো? আর একটু স্বপ্নটা ভাঙিও না গো, ভালো স্বপ্ন। কার স্বপ্ন শুনি? আবার সেই সাবরিনা ভাবে স্বপ্ন দেখছো বুঝি? আরে না না, সাবরিনা ভাবিকে আমি কেন স্বপ্নই দেখবো? তুমি ছাড়া আমার চোখে কেউ ধরা পড়ে নাকি? একটা কথা বলবে না, একদম চুপ। রোজ রোজ তোমার এই দেরির জন্য আমার ছেলেটা স্কুল দেরিতে যায়। তুমি তো দেরি করোই, তোমার দেখা দেখে ছেলেটাও শিখেছে। আজ আবার মাস্টার কান ধরে দাঁড় করাবে। আহা, একটু বিশ্রাম নিলে দোষ কি? বিশ্রাম? সারাটা জীবন তো বিশ্রামই করলে। শহর থেকে যে ছেলেটা এত বছর পর গায়ে ফিরলো, সবাই ভাবলো সে কত বড় চাকরি করে এসেছে, আর তুমি চাকরিটাই খইয়ে খালি হাতে বাড়ি ফিরলে। মানুষ আড়ালে কি বলে জানো? বলে আলমগীর সাহেবের অকর্মা ছেলে। লজ্জা করে না তোমার? আরে মানুষ কি বললো তাতে আমার কি? তুমি তো জানো আমি কেমন। হ্যাঁ, খুব জানি। ওঠো এবার, ছেলেকে স্কুলে দিয়ে আসবে। আজ যদি স্কুলে দেরি হয় গো, তাহলে তোমার রুটি বন্ধ। এই মেয়েটা যা রাগী, কিন্তু ভেতরটা একদম মাখনের মতো নরম, সেটা আমি ছাড়া কেউ জানে না। এত বকবক না করে বাবুকে স্কুলে দিয়ে আসো আর বাজারটা করে নিয়ে আসো। কি রে বাবা, পানি উঠছে না কেন? কি বল, চাপতে চাপতে হাত ব্যথা হয়ে গেল। কি গো, পানি উঠলো নাকি? পানি না উঠলে রান্না করবো কি দি? আরে রুমিতা, ওয়াশার মনে হয় ক্ষয়ে গেছে, পানি ধরে থাকতে পারছে না। আব্বা, তোমার ওয়াশার নষ্ট হয়ে গেছে, তার সাথে সাথে তোমার বুদ্ধির ব্যাটারি ডাউন হয়ে গেছে। কি করে? গ্রামে ওয়াইফাই চলে আসলো আর তুমি এখনো টিউবওয়েলে পানি ঝুলছো। তাহলে ভাবো তুমি কোন যুগে বাস করছো। এখন মানে মোটরের পানি তুলছি, তো তুমি একটা মোটর বসিলাও তাহলে তো হয়ে যায়। এই থাম তো রওশন, তুই আমাকে জ্ঞান দিছিস? তোর পড়াশোনা নাই? স্কুলে যাবি না? স্কুলে যাব, তার আগে শুনো, ট্রেন্ডিং এ থাকতে গেলে বুদ্ধি লাগে আর পানি তুলতে গেলে মোটর লাগে। এই চুপ কর তো, ছোট ছেলে এত বকতে হয় না। আর শুনো, মিস্ত্রি ডেকে ওই টিউবওয়েলটার একটা ব্যবস্থা করো। আর আসার সময় 1 কেজি আলু আর 500 তেল আনো তো। কাছে কিন্তু বেশি টাকা পয়সা নাই, একটু মেপি হিসাব করে টাকা পয়সা খরচ করবা। ঠিক আছে, তোমার কথা মতোই বাজার করব। ঘরে ব্যাগ আছে। আরে দেখো দেখো, শহরের বাবু এসেছে। কি রাশিদ ভাই, চাকরিটা তো গেছে, এখন টিউবওয়েলের পানি বিক্রি করবা নাকি? একটা লাল চা দাও তো ভাই। বস, লাল চা, লাল চা। লাল চা? দুধ চা খাওয়ার পয়সা নেই বুঝি? আহারে, বাপেরা তো জমি জায়গা ছিল, সব তো তোমার বাপ ব্যবসায় ঢুকে ফতুর হতে বসেছে। পুরুষ মানুষের একটু লজ্জা থাকার দরকার। লজ্জা? শুভ ভাই, যে লোক নিজের কামাই ছাড়া বাপের টাকায় ফুটানি করে বেড়ায়, তার লজ্জা থাকা দরকার। আমি তো কাউরে টাকা মেরে খাই না। এই, বেশি কথা বলবি না। মনে রাখিস, এই গ্রামে আমার বাপের থেকে বড় লোক কেউ নেই, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে। তোর মতো রাশিদকে এক হাতে কিনবো আর এক হাতে বিক্রি করব, বুঝতে পারলি তো? তাই তোর মতো ফকিরের বাচ্চা আমার সামনে গলা তুলে কথা বলিস না।
একটা কথা মনে রেখো, নদীর জল সবসময় শান্ত দেখলেই ভেবো না তার গভীরতা নেই, শান্ত জলেই কুমির থাকে। রাজা তোর গভীর জলে তুই সাঁতার কাটকা কাকু কাকু। এই এগুলো তুমি কি এনেছো? আমি তো শুধু আলু আর একটু তেল আনতে বলেছিলাম, এত বড় মাছ কেন? ও ওই রুই মাছটা একটু সস্তায় পেয়ে গেলাম, তাই নিয়ে চলে আসলাম। ভাবলাম তুমি ভালো করে রান্না করবা, ছেলেটা খেয়ে খুশি হবে। সস্তায় পেলে? তোমার হাতে পয়সা কোথায় যে সস্তা দামি বোঝো? 3 দিন ধরে কাজের মাসি আসছে না, সব কাজ আমার ঘাড়ে। এখন এই বড় মাছ কে কাটবে? তুমি কাটবে? হ্যাঁ আমি কাটবো, কি পারবো না? কই দাও তো হেসুটা দাও। কি তুমি মাছ কাটবে? জীবনে কোনোদিন হেসু ধরেছো? আরে আমি সব পারি, দাও দেখি। আহ কি গো, হাত কাটলে নাকি? দেখলে বলেছিলাম না, দেখি দেখি। ইস, রক্ত বেরোচ্ছে। বসো এখানে, তোমাকে দিয়ে কিছু হবে না, বসে থাকো, আমি কাটছি। দেখলে তুমি আমাকে কত ভালোবাসো। ভালোবাসা না ছাই, হাত পা কেটে ঘরে বসে থাকলে আমার তো জ্বালা। চুপ করে বসো। মা দেখলে তো, আব্বা মাছ কাটতে গিয়ে নিজেই কাটা পড়লো। এবার বুঝলে তো, সাহস আর বুদ্ধি একই জিনিস না। সাহস দেখাতে গিয়ে আঙুল গেল। এসেছিস? বস, তোর সাথে কথা আছে। বলো আব্বা। তো ছোট চাচা রেহমান, ওকে আমি ব্যবসা থেকে বের করে দিয়েছি, ওর জন্যই এই দশা। এখন তুই একটা কাজ কর, তোর নামে যে 2 বিঘা জমি আছে ওটা আমার নামে লিখে দে, ব্যাংকের দেনাটা শোধ করি। আব্বা, চাচাকে বের করে দিলে? উনি তো তোমার আপন ভাই। ভাই? ভাই কিসে? ব্যবসায় কোনো ভাই ব্রাদার দেখতে নাই, যে কাজে আসে না তাকে ছেটে ফেলায় নিয়ম। এই যে তুই অকর্মা বেকার, তোকেও যদি আমার কাজে না লাগতো তোকেও আমি ঘর থেকে বের করে দিতাম। বাপের অন্য বসে বসে খাচ্ছিস, লজ্জা করে না? জমিটা আমি দিতে পারবো না আব্বা। কি দিবি না? না আব্বা, ওই জমিটা আমার মায়ের শেষ স্মৃতি, ওটা আমি বিক্রি হতে দেব না। তুমি রাগ করো, কষ্ট দাও, যা খুশি বলো, কিন্তু ওই জমি আমি হারাতে দেব না। তুই একটা অপদার্থ, তোর মতো ছেলে থাকা আর না থাকা সমান। বেড়ে যাবার বাড়ি থেকে সব জানোয়ার তৈরি করেছে একটা। আব্বা, দাদু তোমাকে অকর্মা বললো আর তুমি একটাও কথা বললে না। বড়দের মুখে তর্ক করতে নেই রে বাবা। চলো, তোমার মা যে কি রান্না করেছে দেখি, বাপ বেটায় জমিয়ে খাওয়া যাবে কি। চলো। আরে রাশিদ জি, আসো আসো, দেখো গাড়িটা কেমন হলো। 10 লাখ টাকা। অবশ্য তোমার এসব বুঝে লাভ নেই, তুমি তো সেই রিক্সাতেই অভ্যস্ত। মাশাআল্লাহ, খুব সুন্দর গাড়ি ভাই। শুনো রাশিদ, একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, তা আজকে সবার সামনেই বলে দিই। তোমার তো সংসারটা খুব কষ্টেই চলে, তো এক কাজ করো, এই যে আমার গাড়িটা, এটা চালানোর জন্য একটা বিশ্বাসী লোক খুঁজছি। তুমি চাইলে ড্রাইভারের কাজটা নিতে পারো, বেতনও ভালো দেবো, আর আমার বোনটাও দুবেলা দুটো ভালো মন্দ খেতে পারবি। ধরে নাও এটা আমার দয়া, গরিব বোন বোনকে টেনে তুললাম আর কি। এই নাও, আপাতত ছেলেটাকে একটু ভালো মন্দ